আমরাই হাদি, ওসমান হাদি কাঁদিয়ে গেছেন লাখো বাঙালিকে। তারই স্মরণে এখানে তারই গ্রাফিতি অঙ্কন করছে শিক্ষার্থীরা। আমরা জানার চেষ্টা করব যে তারা পটুয়াখালীর কোন কোন জায়গায় এই গ্রাফিতি অঙ্কন করছে এবং কী জন্য অঙ্কন করছে। আমাদের ওসমান হাদি ভাই শহীদ হয়েছেন। তিনি এমন একজন মানুষ যে এই দেশের রাজনীতিতে একটি বদল এনেছিলেন। তার দ্বারাই আমরা নতুন একটি বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম, আর তাকেই টার্গেট করে মারা হলো। তার স্মৃতি ধরে রাখার জন্যই আমরা আমাদের পটুয়াখালীতে একটি নিজেদের অর্থায়নে, আমরা প্রফেশনাল না, নন প্রফেশনাল, মানে নিজেদের অর্থায়নে কিছু একটা গ্রাফিতি করার চেষ্টা করছি। পটুয়াখালীবাসী যেন আমাদের হাদি ভাইয়ের প্রতি সম্মান এবং সেই শ্রদ্ধাটা রাখেন, এটা আশা করছি। এবং আমাদের হাদি ভাইকে মেরে তারা আমাদের দমাতে পারবে না। এক হাদিকে মারলে সে আমাদের যে প্রতিশ্রুতি দিয়ে গেছে আরও লক্ষ হাদি জেগে উঠবে, আমরা সেটাই দেখানোর চেষ্টা করছি। আশা করছি আমাদেরকে পটুয়াখালীবাসী সাহায্য করবে। আমাদের এই গ্রাফিতির উদ্দেশ্য হইল শহীদ ওসমান বিন হাদি ভাইয়ের স্মরণে, যাতে তরুণ প্রজন্ম তাকে মনে রাখে এবং ভবিষ্যতে সবাই যেন হাদি ভাইয়ের মতন কণ্ঠস্বর, বলিষ্ঠ কণ্ঠস্বর হতে পারে এবং শিশুদের, বর্তমানের শিশুরা তাকে যেন মনে রাখে। এর জন্য আমরা পটুয়াখালী সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে এই গ্রাফিতিটি আয়োজন করেছি। আমাদের গ্রাফিতি অঙ্কনের জন্য আর্থিক সহযোগিতা আপাতত কেউ করেনি, কিন্তু সর্বদলীয় জুলাই ঐক্যের সৌজন্যে আমরা আপাতত এটা করছি। কেউ যদি আমাদেরকে আর্থিক সহায়তা দিয়ে সাহায্য করতে চায় তাহলে আমরা পটুয়াখালীতে আরও বেশি গ্রাফিতি অঙ্কনের একটা প্ল্যান রেখেছি, কিন্তু যেহেতু নিজেদের অর্থায়নে রং খরচ সব কিছু নিজেরা করছি স্টুডেন্ট খরচে, তাই আমরা সেরকমভাবে করতে পারছি না। যদি কোনো দল বা জুলাই ঐক্যের কেউ আমাদের সাহায্য করতো তাহলে আমরা আরও সুন্দরভাবে পটুয়াখালীতে গ্রাফিতিগুলো ফুটিয়ে তুলতাম। শিক্ষার্থীদের সাথে আমরা কথা বলেছি, তারা জানিয়েছেন যে ওসমান হাদি চলে গেছেন, কিন্তু তার স্মৃতি রয়ে গেছে হাজারো তরুণদের মাঝে। তাই তার স্মরণে তরুণ সামনের যে প্রজন্ম রয়েছে তাদের দেখাতেই এই গ্রাফিতি অঙ্কন করা হয়েছে। পটুয়াখালী ঝাউতলা থেকে ফেরদৌস শুভ, গণকণ্ঠ।